আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আমার শরীর এখনো ভালো হয়নি, সেই কবে থেকে ভুগছি, একটুও ভালো হয়নি। ওই গলাটা একটু আগের থেকে ঠিক আছে, ঠান্ডা আবার নতুন করে ঠান্ডা লেগেছে। বাড়িতে বাবারও প্রচণ্ড শরীর খারাপ, মার শরীর খারাপ, এত কিছু নিয়ে আমি পুরো ঘেটে আছি। আরও একটা খবর আছে, কি আর বলবো তোমাদের, শুধু এর এই হয়েছে ওর তাই হয়েছে এই শুধু বলি। গত এই সরস্বতী পুজোর দিন রাতে, তখন বোধহয় 7টা সাড়ে 7টা বাজে, তারপরেই হবে। আমার সেজো মাসি বগুলায় থাকে। আমরা সরস্বতী পুজোর আগের দিনই ঘুরে এলাম বগুলার থেকে, জানো, একটা প্রয়োজনে গেছিলাম আমরা সবাই মিলে। আমার আরেক মাসিও গেছিল, গাড়ি নিয়ে গেছিলাম, আবার গাড়ি করে চলে এসেছি, রাতে সন্ধ্যের মধ্যে পৌঁছে গেছি। তো সেদিন কি সুন্দর সবাই মিলে গল্প গুজব করে আনন্দ করে এলাম। ঠিক সরস্বতী পুজোর দিন রাতে একটা বিয়ের নেমন্তন্ন ছিল, একদম বাড়ির পাশে। মাসির তো বয়সও হয়েছে, কোথাও যায় না, সেরকম কোথাও বেরোই না। মাসি আগে কিন্তু বাজারঘাট করা, দোকানপাট করা সব করতো। এখন 70-এর ওপর বয়স, 73-74 বছর বয়স হবে। ওটা সেজো মাসি আর ছোট মাসি একসাথে থাকে, ওরা দুজন। যাই হোক, সেই বিয়েতে গেছে, কোথাও যে মানুষটা যায় না। পাশের বাড়িতে বিয়ে, বলছে একেবারে না গেলে কেমন একটা লাগে, কিন্তু কোনো অসুবিধা ছিল না, ওরা খাবার টাবার দিয়ে যেত, সব করতো। সেখানে গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। এইবার ওই কার্পেট পাতা থাকে, কার্পেটে পা বেঁধে, চটি বেঁধে এমনভাবে পড়েছে, পুরো হিপ জয়েন্ট খুলে গেছে। ওখান থেকে তাকে গাড়ি করে অচেনা লোক, মানে বলতে গেলে অচেনা লোকই নিয়ে এসেছে, আর তো কেউ নেই সেরকম। মাসি যেহেতু আনম্যারিড, বিয়ে করেনি, ছোট মাসিও বিয়ে করেনি, অতএব ছেলে মেয়ে থাকার কোনো প্রশ্ন নেই। আমার কৃষ্ণনগরে এক মাসি আছে, আমাদের তো সবাই খবর টবর দিল। ওই মাসিও খবর পেয়ে এবার ছেলেকে পাঠিয়ে দিল। কোথায় কি করবে, মানে ভর্তি যে করবে, একটা নার্সিংহোমে ভর্তি করতে গেলে ডক্টরের রেফারেন্স ছাড়া ভর্তি হয় না। এবার কোনো ডক্টর নেই, সরস্বতী পুজোর রাতে কোনো ডাক্তার নেই। তারপরে আমার ওই মাসিরই মেয়ে হচ্ছে কলকাতার মেডিকেল কলেজে নার্স। ও তখন অর্থোপেডিক সার্জন আছে একজন, তাকে ফোন করে বলছেন যে এই অবস্থা, ভর্তি করতেই হবে, কিছু একটা করুন। তখন সেই ডাক্তারবাবু এখানে এক নার্সিংহোমে রেফারেন্স দিয়ে দিলেন, ওনার রেফারেন্সে ভর্তি হলো। পরশু দিন অপারেশন হয়েছে রাত্রে, আমরা সব ছিলাম ওখানে, অনেক রাত পর্যন্ত ছিলাম। পরশু অপারেশন হয়েছে, আজকে ডিসচার্জ করবে। এই আমি যাব, দেখো শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি, যাব। আমি প্রত্যেক দিনই যাচ্ছি। পরশু অপারেশন হয়েছে, মেজর অপারেশন তো, আর হিপ জয়েন্ট খুলেছে, মানে কি বুঝতেই পারছো কি অবস্থা, প্লেট বসেছে, খুব বড় অপারেশন, সাংঘাতিক ব্যাপার। তবুও মাসি মনের দিক থেকে ভীষণ স্ট্রং, ভীষণ। আমরা হলে মনে হয় ভয় পেয়ে কেঁদে কেটে একসার হতাম। এখন যাব, আবার সকালে গেছিলাম, এখন আবার যাব। এখন ডিসচার্জ করে নিয়ে ওই মাসির বাড়িতে কিছুদিন থাকবে, আর মাসি ঠিক করলাম। এখন দেখি এভাবে কতদিন আবার চলে। এই নিয়ে আমি পুরো ব্যস্ত, যে আমি ভিডিও করতে পারছি না, তোমাদের কাছে আসতে পারছি না। বলেছিলাম যে হ্যাঁ মাঝে মাঝে আসবো, কিন্তু কি অবস্থা বুঝতেই পারছো। তাই একটা ছোট্ট ভিডিও করলাম তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্য, যে এই অবস্থার মধ্যে আমি আছি। নিশ্চয়ই আবার আসবো ভালো খবর নিয়ে, সুখবর নিয়ে। আর তোমরা প্রে করো যে আমার মাসি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তা সুস্থ হওয়াটা খুব প্রয়োজন, একটা মানুষ ওইভাবে কতদিন শুয়ে থাকতে পারে, তাই না? এখন 21 দিনের আগে তাকে হাঁটানো যাবে না, সে হাঁটতেও পারবে না 21 দিনের আগে, মানে মাটিতে পা রাখাই বারণ, কোনো মুভমেন্ট সেরকম করা বারণ। 7 দিনের মাথায় হবে, কি বলে, চেক আপ হবে। পরশু অপারেশন হয়েছে, 7 দিন 8 দিনের মাথায় চেক আপ হবে, এই সানডেতে বোধহয় চেক আপ। তো যাই হোক, তোমাদের কাছে এইটুকু খবর নিয়ে এলাম, তোমরা প্রে করো, আর আমার জন্য প্রে করো একটু, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর ভালো লাগছে না। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, হাঁটা চলা সবাই সাবধানে করো। দেখো কি অবস্থা, দেখেছো, মানে বাড়ির পাশে একটুখানি আনন্দ করতে গিয়ে কি অবস্থাটা হলো, তাই না? ঘরের মধ্যেও হতে পারে মানুষের, এই যে মেঝে, আজকাল তো সব মেঝে এমন যে একটুখানি জল পড়লেই সেখানে স্লিপ করে, বোঝা যায় না। আমিও কতবার ওরকম করে পড়ে গেছি, ভাগ্য ভালো যে হাত পা ভাঙেনি। যাই হোক, আর এইসব নিয়ে ঘ্যান ঘ্যান করবো না। তোমরা সবাই ভালো থেকো, আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি আসবো, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করবো, আবার কথা বলবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা।